পক্ষ থেকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আপনারা জানেন ইতিমধ্যে একটি গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার ছেলেমেয়েদেরকে অকাল মৃত্যুর করে ফেলে দিয়েছিল একটি সরকার। সেই সরকার এবং দুর্নীতি করতে করতে মানুষকে এমন কষ্ট দিতে দিতে এবং পরিচয় হয়েছে যে এই বাংলার জমিনেতা জোয়ার খাইলে তিনি আজ এই বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলে গেছে। তাই আমরা এমন কোনো কাজ করবো না যে কিনা দুর্নীতিগ্রস্ত সমাজে কলুষিত ব্যক্তি। আমি এই কথা বলতে চেয়েছি একটি কারণে, আমরা যে আজকে এই নারীর পুরুষ সমাজে হয়েছি শুধু একটি কারণে, আমাদের জাতীয় আজকে তার প্রচারণায় হাজার হাজার নারী পুরুষ উপস্থিত হয়েছে। এই জন্য আমার নেতা, আমার অভিভাবক মুজিবুর পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাই সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য একটু সংক্ষিপ্ত বিবেচনা করবো, সেটি হল আমাদের নেতা কাছাকাছি আসতেছে। এই জন্য আমাদের মাঝে কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপি সম্মানিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালিয়াকৈর পৌরসভা ১ নং ওয়ার্ডের কমিশনার জনাব কাসেম আলী। আপনাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরুল ভাই এবং আমার শ্রদ্ধাভাজন শহীদ ভাই এবং আব্দুল মালিক, আমাদের কাউন্সিলর আরেকজন সাইফুল ভাই সহ মমিন ভাই সহ সবাইকে, আরো যারা আছেন সবাইকে আমাদের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটি চেতন জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছিল। আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ৩১ দফা আমাদের পক্ষ থেকে আমাদের এই সুস্থ পরিবেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা হাতে হাতে এই নির্দেশ চলে গেছে। আমরা পেয়েছি তিনি গণতন্ত্র বিশ্বাস করে, তিনি গণতন্ত্র চর্চা করে, তিনি দীর্ঘদিনের দল, তিনি একমাত্র আগামী দিনের গাজীপুর এক আসনের কর্মকর্তা হওয়ার সূত্র করেছে। এই জন্য আমরা দীর্ঘদিন ধরে তার এই ৩১ নম্বর যুদ্ধটা প্রতিবাদ করেছি। সারা কালিয়াকৈর উপজেলায় আমরা আমাদের সূত্র আমি সেই সাথে বলতে চাই, আমাদের মানবতা পার্টি বিগত ২০ বছর পৌরসভাতে একটি রুল বদল করেছে। বাংলাদেশের প্রতিটা পৌরসভাতে আমাদের কালিয়াকৈর পৌরসভা একটি রুল বদলে পরিণত করেছে। কারণ তার মাঝে কোনো রুল নেই, লালসা নেই। এই জন্য তিনি করতে পেরেছে উন্নয়নের ছোঁয়া আমাদের কালিয়াকৈর পৌরকে। তাই চাই আগামী দিনে যদি আমাদের এই জনমুক্তি নেতাকে আমরা এমপি বানাতে পারি, আমরা ওয়াদা করতেছি এই সুন্দরবাসী তখন দাবি করবে গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা দাবি দাবিকে পূরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে, তিনি মানুষের কল্যাণে কাজ করতে প্রত্যেকটা পৌরবাসী, মসজিদ মন্দির, উপজেলাবাসীদের উপজেলাবাসীদের মন্দির মন্দির সামাজিক অনুষ্ঠানে তখন তাকে কোনো দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা দায়িত্বে তিনি এই মেনটেন করে তারপর তিনি সেই অংশগ্রহণ করেছে। আমরা চাই এমন একটি ব্যক্তিকে তিনি প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে তিনি দীর্ঘদিন রাজনৈতিক কারণে অনেক রাজনৈতিক হামলার শিকার হয়েছে। অনেকেই বলে যে মুজিবুর রহমান সাহেব নাকি রাজনৈতিক শিকারে হামলার শিকার হয়নি। আপনারা জানেন কালিয়াকৈরের যত নির্বাহী কমিটির মেম্বার আছে, প্রত্যেকটা নির্বাহী কমিটির মেম্বারের সাথে আপনি দেখবেন কালিয়াকৈর দুঃশাসন করেছে। ওই দুঃশাসনের সময় আমার
লীগের সংগ্রাম কাছে তিনি উপস্থিত থেকেছে। এবার তার নেতৃত্বে বিশাল বড় বড় মিছিল হয়েছে 25 কিলোমিটার আন্দোলনের সময়। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2024-এর সেই গণপ্রধান 2 আগস্টের